কেউ আগে যাইব, কে যাইব আগে? হুজুরে যাইব আগে, কারণ আমার আগে উনি আসছেন। ঠিক না বে ঠিক? कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসনের ব্যাপারে তরতিব আছে। আগে আসবে দাদা, এরপরে আসবে বাবা, এরপরে আসবো আমি। তরতিব আছে। আমি বাবার আগে আমি আসতে পারবো না, দাদার আগে আমি আসতে পারবো না। আগে দাদা আসতে হবে, এরপরে বাবা আসতে হবে, এরপরে সন্তান আসতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু জাউনের ব্যাপারে কোনো তরতিব নাই। দেখা যায় দাদা এখনো জিন্দা, নাতি কবরে চলে গেছে। कोई आगे रवाना है कोई पीछे रवाना। তো এই মৌতটা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরজকরণের নিয়ত করলাম। মৌত কাকে বলে? মৌত কিভাবে আসে? মৌতের মুখোমুখি আপনি কিভাবে হবেন? নামাজি হইলে কিরকম, বেনামাজি হইলে কিরকম? মৌতের পরে রূহটা কোথায় রাখা হবে? এই রূহটা লইয়া ফেরেশতারা কিভাবে আসমানের দিকে উঠতেছে। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখাইছেন, কয় যে শেষ রাত্রে উঠটা তাহাজ্জুদ পড়বা, জিকির করবা, মুরাকাবা করবা। তো মৌতের মুরাকাবা, নিজের মৌতের মুরাকাবা, এটাও শিখাইছে কেমনে নিজের মৌতের মুরাকাবা করতে হয়। আমার মৌতটা কিভাবে হবে এইটাও যদি আপনি লাইন ধরতে পারেন তো আপনি নিজের চোখে দেখবেন যে আপনার মৌতটা কিভাবে হচ্ছে। এই রূহটা মালাকুল মৌত মিয়া কোথায় রাখছেন? রাখার পরে আসমানের দিকে যে উঠতেছে, আল্লাহু আকবার। 7 আসমান অতিক্রম করে সেই ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি, পড়েন না? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। নেক বান্দা তো তার রূহটা ইল্লিয়িনে যাচ্ছে। সেখানে যাওয়ার পরে আপনার পরিচিত যত মুর্দা আগে ছিল সবার রূহ আপনার সঙ্গে দেখা করতে আসবে। আল্লাহ। স্ত্রীকে হারানোর পর এখন মুরাকাবা করি আর ইল্লিয়িনে গিয়া খুঁজি তুমি কোথায়, আমি তো তোমাকে দেখা করতে চাই। এই যে মৃত্যুকে চিনতে হবে, মৃত্যুকে বুঝতে হবে, মৌত কাকে বলে জানতে হবে, মৌত কিভাবে হয় জানতে হবে, মৌত হইতে কত টাইম লাগে জানতে হবে, মৌতের পরে রূহ কোথায় নেওয়া হয় জানতে হবে, রূহটা ইল্লিয়িন কিভাবে নেওয়া হয় জানতে হবে, কিংবা সিজ্জিন কিভাবে নেওয়া হয় জানতে হবে। নিজের প্রস্তুতি নিয়ে কবরে যাইতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? সময় যদি থাকে তাইলে সব কথা ইনশাআল্লাহ হবে। প্রথম কথা হইল মৌত কারে কয়? হলো না কোন মৌত? এই প্রশ্নটা আপনি আপনাকে করুন যে মৌত কাকে বলে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নাক থেকে শ্বাস বের হয়, আবার নাক দিয়া শ্বাস ভিতরে ঢুকে। ঠিক না বে ঠিক? নাক থেকে শ্বাস বের হয়, আবার শ্বাসটা ভিতরে ঢুকে। এই তো আমাদের জীবন, যে শ্বাস বের হয় শ্বাস ঢুকে, শ্বাস বের হয় শ্বাস ঢুকে। আমরা এতটুকুই দেখি, শ্বাস বের হয়, আবার দেখি শ্বাস ভিতরে ঢুকে, আর কিচ্ছু দেখি না। আল্লাহর হাবিব জানাইলেন আমাদেরকে, এই যে শ্বাসটা ভিতর থেকে বাহির হইল, বাহির হইয়া আল্লাহ পাকের কাছে হাত উঠাইয়া কান্দে, ও আল্লাহ বাহির হইলাম, ভিতরে ঢুকতাম চাই, অনুমতি দেন। যখন অনুমতি দেয় আবার ভিতরে ঢুকে, ভিতরে ঢুকিয়া আবার কান্দে, ও আল্লাহ ভিতরে ঢুকলাম, বের হইতাম চাই, অনুমতি দেন। তা আল্লাহ পাক অনুমতি দেন। তো ভিতরে ঢুকিয়া একবার অনুমতি চায়, অনুমতি পায়। বলেন না কা? ভিতরে ঢুকিয়া অনুমতি চায়,
অনুমতি পায়, আবার বাহির হইয়া অনুমতি চায়, অনুমতি পায়। এই যে চাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়া, অনুমতি চাওয়া আর পাওয়া, এটার নাম হইল হায়াত। কোন এটার নাম কি? এরকম ভাবে চলতে আছে মেশিন, যন্ত্র চলতে আছে, অনুমতি চাইতেছে, পাইতেছে। জন্মের পরের থেকে প্রতি মিনিটে মিনিটে অনুমতি চায়, অনুমতি পায়, সেকেন্ডে সেকেন্ডে অনুমতি চায়, অনুমতি পায়। এরকম 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর অনুমতি চাইলো আর পাইল। যাইতে যাইতে একদিন শ্বাসটা হয়তো ভিতরে গিয়া ঢুকছে, অনুমতি চাইতেছে, কিংবা বাহির হইছে, অনুমতি চাইতেছে। ওই সময়ে আসমানওয়ালা বলবেন, আজ আর অনুমতি দিলাম না। এটার নাম হইল মৌত, এটার নাম হইল। তো বুঝছেন নি হায়াত কারে কয় আর মৌত কারে কয়? আল্লাহু আকবার। একটা কথা এখান থেকে বোঝা যায়, আমি আসমানওয়ালাকে মানি আর না মানি, আসমানওয়ালার সঙ্গে আমার যোগাযোগ আছে কিংবা নাই, নামাজ পড়ি কিংবা না পড়ি, যেই শ্বাসের উপরে আমার জীবন, কথা কন না, যেই শ্বাসের উপরে আমার জীবন, ওই শ্বাসটা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসমানওয়ালার কাছে ভিক্ষুকের মতন ভিক্ষা চায়, ভিক্ষা লয়, ভিক্ষা চায়, ভিক্ষা লয়। আমি নামাজ পড়ি না, কিন্তু আমার শ্বাসটা সবসময় মাওলার সঙ্গে। আল্লাহ মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এরকম বেঈমান কেমনে হইলা, গাদ্দার কেমনে হইলা, তুমি আমাকে সেজদা করতে রাজি হও না, অথচ যে যন্ত্রটার উপর নির্ভর কইরা তুমি লাফালাফি করতে আসো, যে হায়াতের উপর নির্ভর করে তুমি লাফালাফি করতে আসো, এই হায়াতটা প্রতি মিনিটে মিনিটে আমার কাছে ভিক্ষা চায়। আমি মাবুদ একবারের জন্য তো ওইটাকে নিষেধ করি নাই, চালায়া যাইতেছি। আমি একবারের জন্য না করি না, তোমাকে আমি হায়াতের উপরে। আচ্ছা বলেন তো, যে লোকটা বেঈমান, যে লোকটা নাফরমান, যে লোকটা নাস্তিক, যে লোকটা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ওই লোকটা যখন স্লোগান দিতেছে আল্লাহর বিরুদ্ধে, তখন তার শ্বাস কি চালু আছে না বন্ধ? আবার কন, বুঝা কন, সে আল্লাহর বিরুদ্ধে কিন্তু স্লোগান দিতেছে, ওই সময় তার শ্বাস কি চালু না বন্ধ? ফেরেশতারা কয়, আরে বেঈমান, কার বিরুদ্ধে তুই স্লোগান দিতে আসত? আর তোর শ্বাসটাকে জিজ্ঞেস কর কার কাছে ভিক্ষা মাংতেছে। কত বড় বেঈমান! মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই রব কত বড় মেহেরবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া ভাত খাইতে ভাল লাগে না। তো ওই দিন আর মেহমান পায় নাই, খানাও হয় নাই। 10টার খানা 2টা বাজে গেছে। তো কইতে আছে, মেহমানও পাইলাম না, খানাও খাইতে পারলাম না। 2:30 3টার দিকে এক বুড়াকে পাওয়া গেছে, যাইতে আছে রাস্তা দিয়া। কয়, বুড়া মুরব্বী আসেন, আপনারা খানা খাওয়াবো, মেহমান ছাড়া খাইতে পারি না। তো মাশাআল্লাহ ভালো কথা, লইয়া গেছে, বসাইছে, খাইতে বসতে। তো হযরত ইব্রাহিম বলতেছেন যে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে খানা আরম্ভ করেন। ওই লোক ছিল মুশরিক, একটু বেতাইল্লা বুড়া। কয় যে আমার জিন্দিগিতে আমি আল্লাহর নাম লই নাই, লোমও না। কথা কন না, বেতাইল্লা মানুষ যদি বুড়া হয় তো মহাবেতাল হয়। কথা কন না, বেতাইল্লা মানুষ যদি কি হয়, বুড়া হয়, আর মসজিদ না ধরে, তাইলে এরা কি মহাবেতাল হইব। কয় যে আমার জিন্দিগিতে আমি আল্লাহর নাম লই নাই, আর লোমও না, খাওয়াইলে খাওয়াইবার, না খাওয়াইলে নাই। হযরত ইব্রাহিম তা আল্লাহর আশেক, আল্লাহর জন্য দেওয়ানা। এই কথাই পাগলায় যদি শুনে মানব, গরম হয়ে গেছে। তুমি মানো না, কিন্তু ইরমনা কথা কও কেন? নাম লও নাই, লইবাও না, তো মিয়া সাহেব আজকে আর খানাই হইছে না আমার। হ্যাঁ,
উঠো কইসে পরে ওই বুড়া উঠটা গেছে বুড়ার লাইন মতন গেছে খানা কুদ্দুরে খাওয়াইবো এটা তারা আবার আল্লাহর নাম লোয়াইতে আমার বাধ্য করতে আছে। আর হজরত ইব্রাহিমও রাগ কইরা